বসন্তের উৎসবে বিদ্যার দেবীর আরাধনায় মাতোয়ারা হাওড়ার দানব স্মৃতি সংঘ এবার ষষ্ঠ বর্ষে পদার্পণ করলো এই পুজোর উদ্বোধন করেন বিশিষ্ট সমাজসেবী অমিতাভ মণ্ডল, বাণীব্রত কাঁড়ার, মাধবী চ্যাটার্জি সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্ব। 2 দিন ধরে চলবে এই আয়োজন। এখানে বাঘ দেবীর আশীর্বাদ নিতে আসছেন ভক্তরা। দেবী সরস্বতী আমাদের বিদ্যার দেবী। সমস্ত বিশেষ করে এখন যে সমাজ যাচ্ছে, সেই সমাজ কলুষিত সমাজকে মুক্ত করে নতুন একটা সমাজ দিক, এটাই আমি দেবী সরস্বতীর কাছে চাইবো। আর হাওড়া দানব স্মৃতি সংঘ আজকে যেটা করলো, একটা অসাধারণ ব্যাপার হলো আমার কাছে এটা। কারণ সমস্ত ধর্মের মূল কথা হচ্ছে মানব ধর্ম। সেই মানব ধর্মরা পালন করলো, অনেক জনকে এরা কম্বল বিতরণ করলো। তো আমার এটা খুব ভালো লাগে। আমি যেহেতু এই ধরনের কাজ করতে ভালোবাসি, এদেরকে অসংখ্য ধন্যবাদ। হাওড়া দানব স্মৃতি সংঘ এখানে এখানে যারা সদস্যরা আছে, এরা আপনি যে বললেন কথাটা, শুধু আমাদের ছাত্রছাত্রীদের মধ্যে নয়, আমাদের পাড়ার মধ্যেও কিছু, বা হাওড়া শহর বা কলকাতা বলুন, আমাদের বঙ্গবাসীর মধ্যে এই জিনিসটা রয়েছে যে আমরা ছাত্রছাত্রী শুধু বললে হবে না, সবার মধ্যেই আমাদের বিদ্যা বুদ্ধি সবই দরকার মা সরস্বতীকে আরাধনা করে। ওই জন্য এটা এখন প্রত্যেকটা ক্লাব নিজেদের যারা সাংগঠনিক আছে তারা ভালোভাবে এইটাকে নিজেদের মধ্যে বিদ্যা বুদ্ধির মাধ্যম দিয়ে যাচ্ছে। আর আমাদের এখনকার যুগে যে শিক্ষিতের ভাগটা যেটা আমাদের বেড়েছে, রাজ্য বলুন গোটা ভারতবর্ষ বলুন, সেই ব্যাপার নিয়ে এনারাও যে দানব স্মৃতি সংঘ যে একটা নতুন উদ্যোগ নিয়েছে, এটা আমার খুব ভালোই লাগলো। এই ব্যাপারে আমি আর কিছু বলার সেরকম ভাবে নেই। আর এদের আর একটা বড় উদ্যোগ যেটা বললেন যে বিদ্যা, এটা কিন্তু বিদ্যা অনেকে দেয় আর কি, শিক্ষা দেয় কিন্তু দান করে না। এরা একটা সেই শিক্ষা দানের মধ্যে দিয়ে যাচ্ছে। গত 2 দিনের মধ্যেই ওরা একটা সব শিক্ষা মানে কি, এনারা হচ্ছে আপনার পেন্সিল বাক্স, খাতা, পেন্সিল এরা দান করছে, তার মানে বিদ্যাকে দান করছে। এদেরকে আমি আমার তরফ থেকে অনেক ধন্যবাদ জানাই। এবং যে কম্বল বিতরণ করলো দুস্থ মানুষদের, এটাও আমার খুব ভালো লাগলো। অনেক জায়গায় অনেক আমি কম্বল বিতরণ দেখেছি, কিন্তু এদের যে সিস্টেমেটিকটা দেখি, এটা খুব ভালো সিস্টেম। এদের ক্লাব কর্তৃপক্ষের কাছে আমাকে ডাকার জন্য আমি খুব গর্বিত, এবং এদের কাছে আমি পার্সোনাল। এটা দেখুন, এটা যে আমাদের এটা এখন ইন্টারনেটের যে যুগটা, ব্যাপারটা এসে গেছে বলেই এখন বাচ্চারা আসক্ত হয়ে গেছে এই ব্যাপারটা নিয়ে। এটা দেখুন, যে যার ব্যক্তিগত ফ্যামিলি ম্যাটারের ব্যাপারটা আছে, কিন্তু এই যে প্রত্যেকটা ক্লাব উদযাপন মানে কি, এটা মানুষের আমাদের বাচ্চাদের মনের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে। দেখুন মেলা, যেমন দাসনগরেও গেলাম, ওখানে পুরোটাই দাসনগর মানে পুরো সরস্বতী। বা এখানে এতগুলো অন্নপূর্ণা ক্লাবের পাশে দানুঘোষ যে দানুঘোষ স্মৃতি সংঘ, এরাও কিন্তু সেই উদযাপনটাকে কিন্তু ধরে নিয়ে এসছে। মোবাইলে থাকা সত্ত্বেও এনারা কিন্তু সেই বাচ্চাদেরকে বাইরে বার করার চেষ্টা করে ধরে নিয়ে এসছে। এনাদেরকে দানুঘ স্মৃতি সংঘ প্রত্যেকটা সদস্যকে আমি ধন্যবাদ জানাই। বা আরো ভাবে ওরা যে উদযাপন ভাবে পুজোটা করতে পারে, সেই জন্য আমি ওদের পাশে যদি আমাকে থাকতে বলে আমি থাকতে পারি, বা ওরা যদি আমাকে কোনোভাবে সাহায্য করতে পারে বা কোনোভাবে কোনো সাহায্যের দরকার থাকে, আমি যতটা সম্ভব ওনাদেরকে করার চেষ্টা করব, ওরা যাতে আরো পুজোটা বড় করে করতে পারে। আর স্যারও রয়েছেন, স্যার নাম অমিতাভ মন্ডল। হারিয়ে যাচ্ছে তার প্রধান কারণ হচ্ছে মোবাইল ফোন। ঠিক আছে, কারণ আমরা আগে যখন পড়াশোনা করেছি সেই লাইফে, তখন স্কুলে যেতে হবে, গিয়ে প্রজেক্ট করতে হবে, ঠাকুর সাজানো থেকে ঠাকুর আনা থেকে সমস্ত কিছু আমরা সে সময় করেছি। কিন্তু এখনকার দিনের বাচ্চারা সেই সব থেকে খালি স্কুল থেকে এসে ভাবছে কখন আমি ফোনটা নিয়ে বসবো, কখন আমি ফোনটা নিয়ে গেম খেলবো, এই সমস্ত। মানে ওরা পারিপার্শ্বিকের দিকে ওরা ইনভলভমেন্টটা ওদের খুব কমই হচ্ছে। এবার বাবা মারা তো চাইছেই যে ওটা যতটা ভাবে কম করানো যায়, কিন্তু এবার কম্পিউটারের মাধ্যমে পড়াশোনা হচ্ছে, ফোনের মাধ্যমে এখন স্কুল থেকে সবাই ফোন দিয়ে দিচ্ছে যাতে ফোনের মাধ্যমে পড়াশোনা করে। এবার পড়াশোনা করতে করতেও তার মধ্যে গেম খেলা শুরু হচ্ছে। সেটা কিছুটা ক্ষেত্রেও অভিভাবকরা তাই থাকে, যেহেতু ফোনটা তাদের হাতে ওরাই দেয়। আমার নাম প্রিয়াঙ্কা বড়ুয়া।